আরেকটা ইনফরমেশন দিই, এটা আজকে ইমরুল ভাই বা মিরাজ ভাই, ইমরুল ভাই সবাই আছে বলা বা এমকেএস এর প্রোগ্রামে নাম কিন্তু ভাই ভাই ক্রিকেটার টানে, ভাইদের ভালোবাসি এটা টানে কিন্তু আসা। মানে আমি আলাদা কোনো মানে প্রোডাক্টের কোনো কিছুর জন্য আসি নাই, কিন্তু সিরিয়াসলি বলতেছি। তো আমি লাস্ট সিসিএল আমি প্রথম ছটা মারি কিন্তু এমকেএস এর ব্যাটটা দিয়া। এটা কিন্তু ইউটিউবে ভিডিও সহ আছে, আমি বানায় বলতেছি। তো এমকেএস এ মানে আমি মানে রেগুলার খেলা হয় না এমকেএস এর ব্যাট দিয়ে, কারণ পাই না ভাই, পাইলে তো তো ইনশাল্লাহ আমি আশা করি মানে মিডিয়া ব্যক্তিত্ব বা বাদ, মানে আমি অ্যাজ আর্টিস্ট বাদ, মানে অ্যাজ এ মানে ক্রিকেটার বা ক্রিকেটারকে ভালোবাসি বলে বলি যে এমকেএস এর ব্যাটটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে ছড়ায় দেন আপনারা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কথা শুনতে চাই এমকেএস কে নিয়ে, যেটা এই দেশকে তো ইনশাআল্লাহ অনেকটুকু এগিয়ে নিয়ে গেছে অলরেডি, মানে ক্রিকেটের মাধ্যমে। সো আপনার কাছে একটু জানতে চাই এমকে সম্বন্ধে প্লিজ। আসসালামু আলাইকুম। মানে শুরুতে আমি শাহিন ভাইয়ের কথার সাথে একটা কথা মিলাই বলি, সেটা হচ্ছে যে আর ভাই আপনার মতো আমিও তো সুন্দর করে কথা বলতে পারি না, আমি আমার মতো করে বলি। ভাই যেরকম বললো না যে ইন্ডিয়া থেকে ভাইকে ফোন করে, ভাই আমাদের জাপানিজ ব্যাট থেকে আপনাদের ব্যাটগুলো খুব ভালো। মানে আমারও না এরকম ভালো লাগে যখন আমার ইন্ডিয়ান ফ্যানগুলো বলে, ভাই আমাদের দেশের নাটক থেকে আপনাদের দেশের নাটকগুলো ভালো। তখন না মানে আমি কম্পেয়ার করলাম যে না, নাটক এমকেএস তো একই হয়ে গেল। মানে আমাদেরই তো। মিরাজ ভাই যেরকম বললো যে আরেকটা কথা বলি বলার প্রসঙ্গে আর কি, আমার ওয়াইফ তো মানে দেশের বাইরে থাকে, লন্ডন থাকে। তো ভাই যখন বললো না যে নিউজিল্যান্ডে বা অনেক সময় ট্যাগ দেখে জামা কাপড়ে যে মেড ইন বাংলাদেশ, এরকম তো আমাদেরও অনেক জায়গায় ঘোরা হয়, যাওয়া হয় দেশের বাইরে ঘুরে, এরকম যখন দেখি, ও যখন দেখছে যে না মেড ইন বাংলাদেশ, তখন আসলে আমাদেরও গর্বে মানে বুকটা ভরে উঠেছে। আমাদের দেশের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড ব্যাপী, কিন্তু আমরা পাই না। ব্যাপারটা বুঝছেন যে হ্যাঁ, এখন কিন্তু এমকেএস কিন্তু পাচ্ছি না আমরা, এই যে যেরকম সবাই বললেন। তো এরকম ওয়ার্ল্ড ওয়াইড যেরকম স্পিড আউট হয়েছে আমাদের গার্মেন্টস সেক্টরটা বা আদার্স অন্যান্য সেক্টরটা, ইনশাল্লাহ একটা সময় আমি আশা করি। আর আমরা জানি যে বাংলাদেশ আমাদের একটা সময় পোশাক শিল্পে অনেক ভালো ছিল এবং অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশ অনেক টপ লেভেলে আছে, আমরা জানি না, আমরা হয়তো ওইভাবে প্রচার করি না। কিন্তু আপনি ওয়ার্ল্ডের যান, বিভিন্ন জায়গায় যান, আমরা যখন বাংলাদেশি দেশের বাইরে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তখন কিন্তু আমাদের অনেক সুনাম আছে, বিভিন্ন প্রোডাক্টের সুনাম আছে আমাদের বাংলাদেশে। সো তখন আমাদেরকে খুবই ভালো লাগে। আপনি যদি দেখেন যে আমরা যখন দেশের বাইরে যাই, সাপোজ একটা আমি অনেক দেশে গিয়েছি, আমি এমনও আছে নিউজিল্যান্ডে গিয়েছি, নিউজিল্যান্ডে আমি শপিং করতে গিয়েছি, যখন আমি কাপড় কিনতে গিয়েছি তখন পিছনের ট্যাগ দেখি মেড ইন বাংলাদেশ, তখন আমার বুকটা অনেক ভরে যায়। সত্যি কথা, বাংলাদেশি মানুষ হিসাবে তখন আমার মানে ইটা ভরে যায় যে না, মেড ইন বাংলাদেশ, নিউজিল্যান্ডে এখানে পোশাক আছে, তখন আমাদের রেসপেক্টটা কোথায় থাকে। সো আমি মনে করি যে এই জিনিসটা প্রত্যেকটা সেক্টরেই মানুষদের দায়িত্ব আছে বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সেটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে, সেটা হতে পারে ভালো কাজের মাধ্যমে, সেটা হতে পারে কারো উপকার করে। সো আমরা চেষ্টা করব প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ন্যাশনাল প্লেয়ার অনেক সময় স্পন্সরশিপের জন্য অন্য অন্য কোম্পানি দিয়ে খেলতে হয়, সেজন্য বিভিন্ন কোম্পানি দিয়ে খেলেছি, বাট স্টিল আমি এমকেএস ব্যাট দিয়ে খেলছি এবং খুবই ভালো লাগছে। বিশেষ করে শাহিন ভাইকে অনেক ধন্যবাদ দিতে হবে, কারণ শাহিন ভাই যেভাবে ম্যানুফ্যাকচারিং করছে এবং যেভাবে ব্যাট তৈরি করছেন, এবং আমরা শাহিন ভাইকে জানি, এবং আমরা জানি শুধু বাংলাদেশ না, বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক অনেক দেশে আমাদের এমকেএস ব্যাট যাচ্ছে। আপনারা যদি বলি আমেরিকায় আমাদের ব্যাট যাচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আপনার কানাডা, তারপর আরও যে বাইরের দেশে আছে আমরা এমকেএস ব্যাট দিচ্ছি। আর আমাদের ডিমান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ সবাইয়ের কাছে অনেক চাহিদা আছে এবং শাহিন ভাই অনেক পরিচিত মুখ এবং সবার ফিডব্যাক অনেক ভালো। এবার বিপিএলও অনেকে ব্যাট নিয়েছে এমকেএস ব্যাট, এবং আমি নিজেও খেলেছি। সো আমার কাছে মনে হয় ডে বাই ডে আমাদের ইমপ্রুভ করার অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, অবশ্যই আপনি একটা জিনিস দেখেন যে যেহেতু ব্যাটটা এটা একটা মনে করেন কাট ম্যাটেরিয়াল, এখানে অনেক সময় ভালো থাকবে, অনেক সময় খারাপ থাকবে, বাট 100টার ভিতরে কিন্তু আপনার 4-5টা ব্যাট খারাপ হতেই পারে, বাট এর মানে এ না যে আপনার সব ব্যাটই খারাপ, জিনিসটা এরকম না। খারাপ হতে পারে, এটা শুধু ব্যাটের ক্ষেত্রে না, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি যান দেখেন যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে হয়তো 2-5% খারাপ হতেই পারে, বাট এর মানে না যে সেই প্রোডাক্টটা অনেক খারাপ। তো আমার কাছে মনে হয় যে যে যারা এই জিনিসটা মনে করেন যে খারাপ হবে, আমরা তাদের পাশে আছি, তাদেরকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এবং আমরা সবসময় তাদের সাথে থাকব। আর যে জিনিসটা বললেন যে আমাদের এমকেএস পথ চলাটা 2 বছর আগে,
এই মেবি ডিসেম্বরে জানুয়ারিতে আমাদের 2 বছর হলো। আলহামদুলিল্লাহ আমাদের যে রেসপন্স পাচ্ছি, আমরা যেভাবে ডে বাই ডে আগাচ্ছি, এটা আমাদের কাছে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।